আজকে আমরা এসেছি জিন্দা পার্কে। প্রকৃতির মাঝে কাটালাম দারুণ একদিন। চলুন দেখে নিই আজকের আমাদের এই পুরো ভ্রমণটা। সকালে আমরা রওনা দিয়েছিলাম নাবিস্কো থেকে। হাইস গাড়িতে চেপে বন্ধুদের সঙ্গে হাসি আনন্দ করতে করতে পৌঁছালাম জিন্দা পার্ক। জিন্দা পার্কে প্রবেশ করতে আমাদের লেগেছিল জনপ্রতি ১০০ টাকা। পার্কে পৌঁছেই প্রথমেই আমরা খেলাম সকালের নাস্তা। নাস্তা এনেছিল আমাদের বান্ধবী প্রমা, সে নিজ হাতে বানিয়ে এনেছিল। সাথে আরো অনেকেই বিভিন্ন ধরনের খাবার এনেছিল। আমাদের নাস্তার টেবিলে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মিস্টার ডগ। সে খুবই ফ্রেন্ডলি একটি কুকুর। নাস্তার পর শুরু হলো আমাদের আসল মজা। ঘুরোঘুরি বিশাল এক এলাকা, চোখ জুড়ানো সবুজ, শান্ত বাতাস, এক কথায় অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য। যারা আসলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসে, তারা যদি এই জায়গাটা এক্সপ্লোর করে, তারা সত্যি একটা অন্যরকম প্রশান্তি অনুভব করবে। কারণ জায়গাটা খুবই নীরব এবং নিরাপদ। সবাই একসাথে ঘোরার ইচ্ছা থাকলেও প্রথমেই আমরা সবাই এক একজন এক এক জায়গায় চলে গিয়েছিলাম যার যার ছবি তোলার জন্য। তারপর একসাথে হয়ে আবার আমরা শুরু করলাম আমাদের ফটো সেশন। একজনের পর একজন আমরা ছবি তোলা আরম্ভ করলাম, কিন্তু আমাদের ছবি তোলা আর শেষ হয় না। সবার ছবি তোলা দেখে আমারও মনে হয়েছিল যে আমিও কয়েকটা ছবি তুলি। তারপর নিজে সিঙ্গেল কয়েকটা ছবি তুলে ফ্রেন্ডদের সাথে ছবি তুললাম। তারপর একে একে আবার সবাই ছবি তুললো। জায়গাটা আসলেই অনেক সুন্দর, অপরূপ এক প্রাকৃতিক সৌন্দর্য। এখানে আসার প্ল্যান আমাদের কয়েক সেমিস্টার ধরেই আমরা করতেছিলাম, কিন্তু পরীক্ষা এবং অন্যান্য কারণে আমাদের আসলে এখানে আসা হয়ে ওঠেনি। কিন্তু এত এত সমস্যার পরেও আমরা শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরেছি। এখানে আসার পর কারো আর ছবি তোলা বন্ধ নেই, এক একজন এক একজনের মতো ছবি তুলতেছে। মাঝখানে আমিও এই সুযোগে প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। জায়গাটা এতই বিশাল যে আমাদের এই পুরো জায়গাটা এক্সপ্লোর করতে প্রায় ২ ঘন্টার মতো সময় লেগেছিল। গ্রামীণ পরিবেশে আমার সত্যিই ভালো লাগে। যখনই আমি পড়াশোনার মাঝে সময় পাই, তখনই আমি ছুটে যাই আমার গ্রামে। জিন্তা পার্ক সত্যিই গোছালো এক গ্রামীণ পরিবেশ। এখানে গাছের মধ্যে খুব সুন্দর করে একটি ঘর বানানো আছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। সবাই উঠেছিল ঠিকই, কিন্তু আমি উঠিনি, কারণ একটু পুরাতন থাকার কারণে মনে হয়েছিল যে এটা আসলে আমি উঠলে ভেঙে যাবে। ভ্রমণের একদম শেষের দিকে আমার বান্ধবীরা বহু আগ থেকে প্ল্যান করে রাখা কিছু রিলস বানাচ্ছিল, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানানো দেখছিলাম। যদিও কিছু কিছু রিলস বানাতে আমরাও পার্টিসিপেট করেছিলাম। বন্ধুদের সাথে মজার মুহূর্তগুলো সত্যিই খুব স্মরণীয়। বলতে বলতে আমাদের ভার্সিটির সময়টাও একসময় শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের কাছে রয়ে যাবে এই সুন্দর মুহূর্তগুলো। হয়তো কখনো মন খারাপ থাকলে এই মুহূর্তগুলোর কথা স্মরণ করে নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। সত্যি